ঘড়ির কাঁটায় এখন বাজে 9:30 আর আমি দেখো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে যাচ্ছি হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে। আর তোমাদের সাথে বলি, শ্রাদ্ধ বাড়িতে গিয়েছে এরকম একটা বাজে ঘটনা ঘটে যাবে না কেউই ভাবতে পারিনি, মানে একটা অদ্ভুত ঘটনা ঘটবে। তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করব। কি শাড়ি পরবো সেটা তো আমি চুজ করে নিয়েছি, এবার এর সাথে কি হার বার কানের পরবো সেটাই আমি আর চুজ করতে পারছি না। তো যাই হোক, আমি আগে রেডি তো হয়ে নি। তো তোমরা তো আমাকে সবসময়তে বলো নাকি আমি লাইভে বসলে আমি নাকি মেকআপ করি, আমি ময়দা মাখি মুখে। তো সবসময়তে তো এই কথা শুনতে হয়। তো কিন্তু আমি কিন্তু মেকআপ টেকআপ কিচ্ছু করি না। দেখো আমি কি মাখি, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট সানস্ক্রিন। সেটা মেকআপেরও খুব সুন্দরভাবে কাজ করে আর সানস্ক্রিমেরও কাজ করে। তো তার জন্য আমি এই সানস্ক্রিনটা মাখি। কিন্তু তাই বলে আমি যখন লাইভ করতে বসি তখন তো কিন্তু সানস্ক্রিন তো মাখি না, কারণ রাতের দিকে আমি লাইভ করি, তখন নর্মালি আমি ক্রিম মাখি। তো যাই হোক, তোমরা তো সবসময় বলো, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে রেডি হই। দেখো আমি কিন্তু মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, নর্মালি পাউডার দিয়েছি আর নর্মাল একটা সানস্ক্রিন মেখেছি। চলো তোমাদের কিছু কিছু কমেন্টের আমি রিপ্লাই করি। ঈশা লিখেছে যে নাইস, তোমার ভিডিও খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ ঈশা। আর পারভেজ, তুমিও আমাকে সবসময় বলো দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ পারভেজ। তো সবাই সবাই এভাবে আমাকে সাপোর্ট করো। আর অনেকেই একটা কোশ্চেন খুব বারবার করে করছো যে দাদা ভাই কি কাজ করে। আমি এটা কিন্তু এই ভিডিওতে বলবো না, এটার উত্তর তোমাদের দাদাভাই নিজেই দেবে। তো এটার জন্য কিন্তু একটু ওয়েট করে থাকতে হবে। তো আরো অনেকেই কোশ্চেন করেছে, সবার কোশ্চেনেরই আমি রিপ্লাই করে দেবো। আর আরেকটা জিনিস হয়েছে, দেখো আমি লিপস্টিক পরে গিয়ে দেখি কি ওটা একটু রেড কালারের লিপস্টিকটা হয়ে যাচ্ছে। তো এবার শ্রাদ্ধ বাড়িতে যাবো, এতটা ডিপ কালারের লিপস্টিক পরবো, এই জন্য ওটাকে আমি মুছে একটা পার্পল কালারের লিপস্টিক পরলাম। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, বাপরে বাপ, তোমরা তো আমাকে লাইভে বসলেই পাগল করে দাও একবারে, যে দিদি টিপ কেন পরো না, টিপ কেন পরো না। দেখো আমি কিন্তু টিপ পরেছি। আমি তোমাদেরকে বারবার বলি যে শাড়ি বা কুর্তির সাথে টিপ মানায়, কিন্তু ওয়ান পিসের সাথে টিপটা ঠিক মানায় না। তো আমি কি করে পরবো বলো, এই জন্য আমি পরি না। আমার সাজ কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু পায়ের নুপুরটা ছিল, পায়ের নুপুরটাও আমি পরে নিলাম। এবার আমাকে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানিও। চলো এবার বেরোনো যাক। এখানে কিন্তু কিছুক্ষণের জন্যই তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ, কারণ তোমাদের দাদাভাই আমাকে দিয়ে আসছে। আর আমি যার বাড়িতে যাব সেখানে ও আমাকে দিয়ে তারপরে অফিস চলে যাবে। তো এই দেখো আমি এখানে চলে এসেছি, আর আমার মা দেখো এখানে বসে আছে, দেখতে পাচ্ছ, ওই দেখো আমার মা বসে আছে। ওখানে সবারই খাওয়া হয়ে গেছে। আর আমার মার দেখো শাড়ি পরেছে হবে না, তারপর গায়ে আবার কাপড় দিতে হবে, মানে ক্যামেরার সামনে আসতে গেলেও গায়ে এদের কাপড় দিয়ে তারপর ভালো করে আসতে হবে। কি আর বলবো। যাই হোক, তোমাদেরকে আমার বাবাকে কোনদিন দেখায়নি, দেখো আমার বাবা এখানে বসে রয়েছে, সেটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম। এই তুই কোথায় যাচ্ছিস? যুদ্ধের জন্য মন স্থির করিয়া উঠো, সুখ সুখ দুঃখে সমেত। তুই ভালো আছো? ইহলোক পরিচর্য কত হোসি পরমা গতি করে জল একটু কুসুমা ব্রাহ্মণকে দাও। আরে শোনো শোনো, তোমাদেরকে বললাম না যে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। সেই অদ্ভুত ঘটনাটা কি, দেখো এ দেখো এখানে সরা পাতা হয়েছে, দেখো পেছনে গামলা, মানে চারিদিক দিয়ে বৃষ্টির জল পড়ছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে তোমরা বলতেই পারো বৃষ্টি তো হচ্ছে, তার এটা অদ্ভুত ঘটনাটা আবার কি? অদ্ভুত ঘটনা হচ্ছে এটাই যে এই জায়গা, মানে এখানেই শুধু বৃষ্টি হয়েছে, আর কোনো জায়গাতেই বৃষ্টি হয়নি। মানে আমাদের এখান থেকে আমাদের বাড়ি কিন্তু আমার বাড়ি যেখানে, সেটা কিন্তু বেশি ডিস্টেন্স নয়, কিন্তু ওখানে কিন্তু বৃষ্টি হয়নি, এই জায়গাটাতেই শুধু বৃষ্টি হয়েছে। এটা কি অদ্ভুত ঘটনা নয়? এটা শুনলে সত্যিই গায়ে কাটা দেয়। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শ্রাদ্ধের কাজও কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। আর আমার ক্যামেরা কে করে দিচ্ছিল জানো? আমার মা কিন্তু ভালোই ক্যামেরা করতে পারে, কিন্তু মাঝে মাঝে না একটু গন্ডগোল করে ফেলে, যে ভিডিওর ওখানে ক্লিক না করে ভিডিও করতে শুরু করে দেয়। তোমাদের কারোর বাড়িতে যদি এই রকম অদ্ভুত টাইপের এরকম ঘটনা ঘটে থাকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু সত্যিই হয়, কিছু না কিছু অদ্ভুত ঘটনা কিন্তু ঘটে কারোর জীবনে, এবার অনেকের জীবনে হয়তো ঘটে না, বা অনেক সময় কিন্তু ঘটে থাকে। তোমরা তো অনেক সময় ভিডিও স্কিপ করে করে দেখো, স্কিপ না করে যারা যারা দেখবে তাদের জন্য একটা কোশ্চেন থাকলো, যে আমি দুপুরবেলায় যে হেয়ার স্টাইলটা করেছিলাম সেটা ভালো লাগছিল, নাকি সন্ধ্যেবেলায় যে হেয়ার স্টাইলটা করেছি সেটা ভালো লাগছে। প্লিজ কিন্তু এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে সন্ধ্যেবেলায় যেহেতু কীর্তনের লোক এসেছিলো, আরও অনেক লোক এসেছিলো, এর জন্য আমাকে আবার রেডি হতে হয়েছিল। তো চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।